এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই মুহূর্তে আমি আছি বাবুঘাটে। তো এই দেখুন আমার পেছনে বাবুঘাট। এই যে দেখুন, এখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়, এই যে দেখছেন, তার জন্য স্ট্রাকচার বানানো এখানে। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি, মানে আমি শেয়ার করতে চলেছি প্রিন্সেপ ঘাট। আজকে আমি প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসছি আমার পরিবারের সাথে। তো সেই জন্য আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে পুরো প্রিন্সেপ ঘাটের ব্লগটি আজকে আমি দেখাবো। দেখুন, আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর সবাইকে একটি কথাই বলবো, পুরো আমার ইউটিউব পরিবার সবাইদেরকে, আপনাদের 2025 সাল অনেক ভালো কাটুক এই কামনাই করি, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। আর আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনাদেরকে জানাবো শেয়ার করবেন অবশ্যই, যাতে আমার চ্যানেলটিকে গ্রো করে নিয়ে যেতে পারি। তো দেখতে থাকুন আপনারা। টোটালটা দেখুন, এই হচ্ছে লঞ্চ ঘাট যেটাকে বলে। আর ওইদিকে একটু দেখুন, বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে, প্রিন্সেপ ঘাট ওইদিকে। আর এইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, কুয়াশাচ্ছন্ন, এখনও কিন্তু 11টা বাজে, তবু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে লঞ্চ ঘাটটা দেখছেন, এখান থেকে কিন্তু হাওড়া যায়। দেখুন, বিভিন্ন জায়গায় যায়, শিবপুর যায়, কৃষ্ণপুর যায়, অনেক জায়গা আছে এখান থেকে যাওয়ার জন্য। আর এই ভিউটা দেখুন কেমন লাগছে। আজকে 1 জানুয়ারির দিন সবাই কিন্তু গঙ্গা স্নান করেও অনেকে তাদের বছরটি শুরু করছে। দেখুন, এবার আমি আস্তে আস্তে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। এদিকে দেখুন একটা বোট রেডি করা হয়েছে, নিয়ে যাচ্ছে। হয়তো এনারা কোনো নিজেদের কাজ পারপাস, মানে পার্সোনাল কাজে নিয়ে যাচ্ছেন যারা এখানকার সদস্য আছেন তারা। দেখুন কি সুন্দর লাগছে, আর এখানে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। রাত্রেবেলা এখানে খুবই সুন্দর লাগবে। এখানে দেখুন গঙ্গা দেবীর একটি মূর্তি রাখা হয়েছে এখানে। এখানে অ্যাকচুয়ালি ব্যারিকেড দেওয়া রয়েছে, যার জন্য আমি ওই পাশে গিয়ে সামনে দেখাতে পারছি না। জানি না ভেতরে অ্যালাউ আছে কিনা, চেষ্টা করছি সামনে গিয়ে দেখানোর জন্য। দেখুন মন্দিরটি, এই যে মা গঙ্গা দেবীর মন্দির এখানে করা হয়েছে। কত সুন্দর লাগছে দৃশ্য। আপনারা যারা কলকাতার মধ্যে আছেন তারা তো অবশ্যই, যারা আসেননি এসে দেখে যেতে পারেন। আর যারা কলকাতার বাইরে থেকে দেখছেন তারাও এখানে এসে কিন্তু অবশ্যই দেখে যেতে পারেন। দেখুন, আস্তে আস্তে আমি যাচ্ছি ওই পাড়ের দিকে, ওদিকে গিয়ে দেখাচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া, একদম ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়েছে 1 জানুয়ারির দিন। চলুন আমার সাথে নিয়ে যাই আপনাদেরকে প্রিন্সেপ ঘাটের দিকে, দেখতে থাকুন। এটা ইডেন গার্ডেন স্টেশন, এর পরে কিন্তু প্রিন্সেপ ঘাট আছে। আমি সেই দিকেই যাচ্ছি ওয়াকিং ডিস্টেন্সে। এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, এটা পেছন সাইডটা। এই সাইডে আপনারা বসার জায়গা পাবেন অনেক। আর এদিকেও অনেক সুন্দর একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নিউ ইয়ারের জন্য কিন্তু এত সুন্দর সাজগোজ করানো হয়েছে এখানে। আর কয়দিন পরে এখানে গঙ্গাসাগরের মেলা হবে, তো সেই ক্ষেত্রে এখন থেকে কিন্তু তার প্রস্তুতি চালু হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঘরটি বানিয়েছে, ওপরে পায়রা রয়েছে বসে। দেখুন, এগুলো কিন্তু সব গঙ্গাসাগরের প্রস্তুতি করা হয়েছে এখানে। মন্দিরটি দেখাচ্ছি আপনাদের, সামনেই চলে এসছে মন্দির। এই যে আগে দেখতে পাচ্ছেন এখানটায় মন্দির, খুব সুন্দর মন্দিরটি রয়েছে। এই মুহূর্তে আমি শুজ পরে রয়েছি, তো ভেতরে যাব না, বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটি। মন্দিরটি দেখুন, এই যে রাম, সীতা, লক্ষ্মণ ভগবান, এদিকে বজরংবলী বসে আছেন, এদিকে শিব ঠাকুরের মূর্তি আছে এখানে। আর কত সুন্দর করা দেখুন।
কেউ যদি শিবের মূর্তিতে জল ঢালতে চান তাহলে এখানে সেই ব্যবস্থাটা আছে। একদম দেখুন কি ভিউ, গঙ্গার পাড়েই জিনিসটি রয়েছে। কত সুন্দর ব্যবস্থা আছে দেখুন। আর এখানে গঙ্গাসাগরের মেলা যেহেতু আর কদিন পরে বসছে, তাই এখানে ফার্স্ট এডের কিন্তু একটা কাউন্টার খোলা হয়েছে। এই দেখুন শ্রী শ্রী গঙ্গেশ্বরী মহাদেব মন্দির। এই মন্দিরটির নাম শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির, পানিঘাট 2 এটা আছে। দেখুন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এখন আমি আস্তে আস্তে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকেই। অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় প্রিন্সেপ ঘাট। এটা হচ্ছে এন্ড, মানে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে শুরু করে এটা এন্ডের দিকে আমি এখন যাচ্ছি। এখানে কিন্তু নৌকা সাওয়ারিও হয়। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের ঘাট বানানো রয়েছে, সেই ঘাটে কিন্তু নৌকা সাওয়ারি হয়। বিভিন্ন রেঞ্জের কিন্তু আপনারা নৌকা সাওয়ারি করতে পারেন। এই দেখুন দেখুন কি ভিউটা। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। তো বন্ধুরা, গঙ্গাসাগরের মেলা কিন্তু 14ই জানুয়ারি। এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বাবুঘাটে, গঙ্গার ঘাট। দেখুন প্রস্তুতি কেমন দমে চলছে। এটাই হলো মা গঙ্গার স্নান। সত্যি এটি একটি অপূর্ব ঐতিহ্য আমাদের। দূর দূরান্ত থেকে ধর্মের লোকেরা, হয়তো না, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকেরা আসেন এখানে। দেখুন এখানে সব খাবারের স্টল লাগানো রয়েছে, সব খাবারের স্টল লাগানো আছে। এখানে বসার জায়গা রয়েছে। দেখুন এখন আমি অনেক তাড়াতাড়ি করে এসেছি, মানে এখন মোটামুটি 11টা বাজে সকাল, তাই জন্য এখন ভিড়টা কিন্তু একদম কম আছে। আস্তে আস্তে কিন্তু ভরে যাবে পুরো ভিড়ে, যেহেতু আজকে 1 জানুয়ারি। তাই আমি ভাবলাম বছরের প্রথম দিনটা আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করা যাক। যেহেতু আমি এখানে এসেছি ঘুরতে জাস্ট, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি জিনিসটা, তার জন্যই এই ব্লগটি বানানো। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নৌকাগুলো নিয়ে কেমন বসে আছে। দেখুন কত নৌকা এখানে সাওয়ারি করা রয়েছে। এখানে একটি দেখুন বটবৃক্ষ রয়েছে, এই বহুদিনের পুরনো, দেখেই বুঝতে পারছেন। এখানে দেখুন একটা বজরংবলীর মূর্তি আছে, জয় বজরংবলী। এখানে দেখুন সবাই স্নান করছেন এই ঘাটে। কত পুণ্যার্থীরা সব স্নান করছেন। সব দূর দূরান্ত থেকে এসছেন যারা এই বছরের প্রথম দিনটা এইভাবেই কিন্তু অতিবাহিত করতে চান, গঙ্গা স্নান করে পুজো পাঠ করে করতে চান। এই দেখুন সব টি স্টল, এখানে টি স্টলগুলো ভর্তি। লেবু পানি পেয়ে যাবেন, চিপস, কুরকুরে, এসব তো পাচ্ছেনই। আর সাথে প্রেমিক যুগলের বসার জন্য ভালো জায়গা করা আছে এখানে। আজপর স্টার্ট হয়ে গেছে আমাদের প্রিন্সেপ ঘাট মেন ভিউ। দেখুন কি দুর্দর্শ লাগছে। এদিকে হুগলি সেতুটা দেখুন। দেখুন বসার তো প্রচুর জায়গা আছে, এখন সকাল আছে তাই, আর একটু পরে পুরো ভিড় হয়ে যাবে এখানে। ঘাটটি দেখছেন, এই ঘাটটায় কিন্তু চেঞ্জ করার জায়গা আছে। এই যে দেখুন লেডিসদের চেঞ্জ করার জায়গা এখানে খুব ভালো আছে। চেঞ্জ করার জায়গা না থাকলে কিন্তু প্রবলেম হয়ে যায়। এটা এই দিক থেকে ক্রস করে তারপরে আসতে হয়, মানে জাস্ট বাবুগাছটা ক্রস করে আর একটু আগে এগিয়ে আসতে হবে। বন্ধুরা তাড়াতাড়ি করে আমি সামনের দিকে এগোচ্ছি, কারণ আমার ফ্যামিলি আগে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। আপনাদের ইনফরমেশন কিন্তু পুরো পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু রাত পর্যন্তও খোলা থাকে, আসতে পারেন আপনারা। এই জায়গাটা দেখুন ভিউটা, মৎস্য উর্বশী বলে একটি ভিউ রয়েছে।
পেছনে যে স্টলগুলো দেখছেন এখানে কিন্তু পাপড়ি চাট, পাওভাজি এই সমস্ত ডিশও কিন্তু পাচ্ছেন আপনারা। ডিম টোস্ট এসবও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর পাওভাজির জন্য কিন্তু প্রিন্সেপ ঘাট বিখ্যাত। খুবই সুন্দর টেস্ট হয় পাওভাজিতে, এত সুন্দর পাওভাজি বানায়। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি, কখন কখন প্রিন্সেপ ঘাট খোলা থাকে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখে নেবেন পজ করে। অবশ্যই আমি জানিয়েও দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো টাইমিংটাও জেনে গেলেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। দেখে নিলেন তাহলে আপনারা, সকাল 5টা থেকে মানে ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত প্রিন্সেপ ঘাট 1 আর 2 দুটো খোলা থাকে। এখানে ওয়াকিং ডিস্টেন্সে যেতে যেতেই দেখুন দেখাচ্ছে একটা, এই যে কিন্তু প্রিন্সেপ ঘাট স্টেশন, ওই যে দেখতে পাচ্ছেন লেখা প্রিন্সেপ ঘাট স্টেশন। আর এখানে তো বসার জায়গাই আছে স্টেশনের পাশে, দেখতে পাচ্ছেন। এখানে একটা প্লাস পয়েন্ট রয়েছে, আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন। যেগুলো মাঝেরহাট যায়, মাঝেরহাট লোকাল, প্রিন্সেপ ঘাট লোকালও আছে অনেক, সেটাতে করেও আপনারা আসতে পারেন। এই যে জায়গাটা দেখছেন এখানেই কিন্তু দেবশ্রী চ্যালেঞ্জ বই শুটিং করা হয়েছিল। দেখুন এর নিচে থেকেই নৌকা গেছিল যেখানে নাচ করছিল দেব, এই সেই স্পটটা। ঘাটটি একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। অতপর চলে এসছে এই সেতুর নিচেই একদম। সামনে এসে গেছে আমার ফ্যামিলি, আমার দিদি আর দিদির ছেলে। এদিকে দেখুন এখানে কিছু চলছে কাজ বাজ। এই যে দূরদর্শন পাবলিক, এই যে হ্যাপি নিউ ইয়ার। এই যে তারা যাদের বক্তব্য দিচ্ছিলাম। আর এই যে প্রিন্সেপ ঘাট স্টেশন অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছেন। এবার আপনাদের সামনের দিকে নিয়ে চলি। এটা যাচ্ছি আমার দিদির মাথায় ছেড়েছে। একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্রিন্সেপ ঘাট স্টেশন আর ট্রেন আসছে এদিক থেকে। আর এইখানে কিন্তু টয়লেট আছে, যাদের টয়লেটের দরকার তো এই যে দেখতে পারেন এইদিকে টয়লেট আছে। এই যে গঙ্গার ঘাট আর এই যে ব্রিজটা দেখছেন এর নিচেই কিন্তু টয়লেটটি অবস্থিত। আর এদিকে ট্রেন আসছে, তো আমরা ওই পারে যাব। ওইখানে কিন্তু সাদা রঙের যে বিল্ডিংটি আছে, তো সেখানেই কিন্তু দেবের বারাসাত লোকাল যাচ্ছে। দেখুন আমরা ওই পারে যাচ্ছি, ওই পাশে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। কি সিন লাগছে না, এই যে ব্রিজের নিচে থেকে যাচ্ছে ট্রেনটি। আমরা লাইন ক্রস করে নিয়েছি, লাইনটা ক্রস করে নিয়ে এখানে দেখুন অনেক ধরনের ফুল টুল বিক্রি হচ্ছে। যারা গিফট করতে চান নিজেদের মনের মানুষকে, তারা কিন্তু গিফট করতে পারেন। ফুচকার স্টল বসেছে এখানে, খাবারের কিন্তু কোনো প্রবলেম হবে না। ছোট ছোট ভালোই পেয়ে যাচ্ছেন আপনারা, ছোটোখাটো স্ন্যাক্স টাইপের খাবার। এখন পৌঁছে গেছি মেন জায়গায়, যার নামেই প্রিন্সেপ ঘাটটির ঐতিহ্যটা বেশি বজায় থাকে, যেটি আগে খোলা ছিল। আমরা যখন থেকে দেখেছি খোলা ছিল, এখন কিন্তু রেলিং দিয়ে ঘেরা। দেখাচ্ছি আপনাদের, দেখুন এইখানটায়ও কিন্তু দেবের মুভির শুটিং হয়েছে, চ্যালেঞ্জ মুভির। দেখুন
এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, বসতে পারেন। এই যে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট, এই যে লেখা দেখুন। ওই দিক থেকেও আপনারা রোড পেয়ে যাচ্ছেন, যদি আপনারা ওই দিক থেকে যেতে চান তাহলে ওই দিক থেকেও যেতে পারেন। ওই দিক থেকে কিন্তু খিদিরপুর, হাওড়া এই লাইনটা যায় ওই দিক থেকে। তো এখানে বড় গার্ডেন রয়েছে, যদি বাচ্চারা আসেন সেক্ষেত্রে খেলা করতে চান তাহলে করতে পারেন। এই যে পুরো জিনিসটি প্রিন্সেপ ঘাট সৌধ, এটার বিষয়ে কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে। এই যে দেখুন, এটা ভারত তত্ত্ববিদ জেমস প্রিন্সেস, জন্ম ২৯শে আগস্ট ১৭৯৯ থেকে, আর মৃত্যু আছে ২২শে এপ্রিল ১৮৪০। তো ১৮১৯ সালে ভারতবর্ষে ইনি আসেন। ১৮২৯ সালে কলকাতা ট্যাক্সটাইলের অ্যাসেম্বস্টার হিসেবে যোগদান করেন। এই পুরো ইনফরমেশনটা এখানে রয়েছে। জেমস প্রিন্সেপের মৃত্যুর পর ১৮৮১ সালে কলকাতা নাগরিকদের দানে ১২,০০০ টাকায় হুগলি নদীর পূর্ববর্তী তার স্মরণে এই দৃষ্টিসৌধটি তৈরি করা হয়েছে। তো এটা কেন করা হয়েছে পুরোটা জেনে গেলেন আপনারা, দেখে নিন। এই হচ্ছে পুরো সৌধটা তার মৃত্যুর পর করা হয়েছে ১৮৮১ সালে। দেখতে পাচ্ছেন পুরো জিনিসটি। পুরো প্রিন্সেপ ঘাট সৌধটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়ে গেছে। আর এইবার আমাদের কিছু ফটো সেশন হয়ে গেল, ভিডিও সেশন হয়ে গেল। এটা তো খুব জরুরি আমাদের জন্য, বুঝতেই পারছেন। 1 জানুয়ারিতে ঘুরতে এসেছি বলে কথা। কিছু খাওয়া দাওয়া করব আর একটু ঘুরবো, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। পুরো জায়গাটা কেমন লাগছে দেখুন। হ্যালো ক্যামেরাম্যান, প্লিজ টেক মাই ফোন, ধরে রাখুন। আমি একটু ডাউন করুন। ইয়েস, হ্যালো, আমার ক্যামেরাম্যান ফোকাস করছে। ইয়েস, ক্যামেরাম্যানের নাম হচ্ছে দেবজিৎ দে। এটি হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান। কেমন লাগছে ভিডিওটি আপনারা জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই। প্রিন্সেপ ঘাটে যে স্টেশনটা আছে, স্টেশনের সামনেই কিন্তু একটা দাদার দোকান আছে, ফুচকার দোকান। আমি ওর মুখটা দেখাচ্ছি না, যাই হোক। তো এই ফুচকার দোকানটায় একদম স্পেশাল ফুচকা পাওয়া যায়। এত সুন্দর ফুচকার টেস্ট, আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে অবশ্যই একবার টেস্ট করবেন। ফাটাফাটি টেস্ট, জাস্ট ওয়াও, খুব ভালো লাগলো। অনেকদিন পরে খুব ভালো একটা ফুচকা খেলাম। ঘোরাফেরা করা হয়ে গেল, আমাদের ভিডিও করা হয়ে গেল। এবার আমরা এখানে একটু বসে ফুচকা তো খেয়ে নিলাম, এবার একটু পাপড়ি চাট খাচ্ছি। এই খাচ্ছি, দেখুন খাওয়ার স্টাইলটা দেখুন। হ্যালো দিদি, আপনি কম করে খান, এই যে খাচ্ছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো বন্ধুরা, পুরো 1 জানুয়ারিতে আপনাদেরকে ঘুরে পুরো প্রিন্সেপ ঘাটটি দেখালাম। যা যা ইনফরমেশন মোটামুটি আপনাদের দেওয়ার, সেগুলো আমি মোটামুটি আপনাদেরকে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটি অন্য আরও কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পুরো বছরটি খুব ভালো কাটুক।